ফাইনালি আমরা রিয়াদে পৌঁছালাম এবং হচ্ছে আমরা সাধারণত মানুষ হচ্ছে সৌদি থেকে, মক্কা থেকে, মদিনা থেকে ঘুরে আসে, কিন্তু এবছর আমরা রিয়াদে গিয়েছিলাম। রিয়াদে আমার দেবররা থাকে সেখানে, ওরা অনেক দিন যাবতীয় ওখানে থাকে। তো ওই সময় আমার দেবরদের বউ বাচ্চা ওরাও ওই সময় প্রায় 3 মাস যাবতের ছিল ওখানে। তো আমরাও ওই সময় দুজন মিলে রিয়াদে গেলাম এবং আমার দেবর নিয়ে গেল যে চলো আমরা এখানে একটা বড় পার্ক আছে ব্লু ভার্ট, ওখানে নিয়ে যাই। আচ্ছা, বের হলাম, কিন্তু দেখেন দুই দিকে এত বড় বড় বিল্ডিং, এত আলো ঝলমলানি, মানে রাতে বের হয়েছি এবং মাঝে মাঝে রাস্তার মানে উপর দিয়ে যেতে যেতেই উপরে মানে মাটির নিচে চলে যাচ্ছে, মানে খুব অদ্ভুত লাগছে আমার কাছে। এবং আমি তো হা করে দেখছিলাম যে সারাদিন আমরা যখন ছিলাম দেখলাম সারাদিনই সব খুব চুপচাপ নীরব, কিন্তু রাত যেন ওদের শুরু হয় অন্যরকম ঝলমলানি দিয়ে। হ্যাঁ, কারণ আমরা ওই সময় একটা গাড়ি ওয়াশ করতে গেল দুপুরের দিকে, তখন বের হলাম আমার ওদের সাথেই। তো দেখলাম সব নীরব নিথর, মানে খুব চুপচাপ। কিন্তু সন্ধ্যার পরে রাতে যখন বের হলাম তখন মনে হলো একেবারে আলো ঝলমলানি অন্যরকম শহর। যাই হোক, ফাইনালি আমি এসে পৌঁছালাম আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গাতে। মানে বিশ্বাস করেন, আমি পৌঁছানোর পর মানে সৌদির মতো একটা জায়গায় এত সুন্দর, এত বড়, এত বড়, এত বড়, আমি তো শুধু হা করে দেখছিলাম আর দেখছিলাম। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। নামার পরেই ঢোকার যে গেটটা তার দুই সাইডেই বড় বড় মানে বিভিন্ন শোরুম ছিল মনে হয়। ঢুকতে গিয়েই ওগুলা, হ্যাঁ, শোরুমই হবে। এবং এত ঝলমলানি আলো, যেটা আমরা হয়তো আমেরিকায় দেখেছি, মানে ফ্রান্সে, এইগুলো বড় বড় জায়গায় অন্যান্য দেশে যেটা আমি দেখছি ওরকমের চেয়েও আলো ঝলমলানি আমার কাছে মনে হয়েছে। এই যে দেখেন কি সুন্দর, মানে লাইটগুলা বিভিন্ন কালারের লাইট যে কি কালারফুল করেছে জায়গাটাকে, মানে কি বলবো, এই আর কি অবস্থা। তো এখানে আরেকটা জিনিস বলি, ওখানে কিন্তু প্রচুর মানুষ বেড়াতে গেছে। আমরা গেছি যেমন কেমন এলাকার, আমার মনে হচ্ছে ওখানকার মানুষজন দেখেন সবাই কিন্তু বোরখা পরা, মানে একটা অন্যরকম পরিবেশ। ওরাও সব দেখলাম বোরখা পরেই অনেক বেড়াতে যাচ্ছে, মানে এখানে গিয়েছে। যাই হোক, ভালো লাগলো। আমিও চলতে থাকলাম, দেখি ফুরাচ্ছেই না, ঢুকে পড়লাম পার্কের ভিতরে। ঢুকার মুখে একটা বড় গেট এবং সেখানে দেখেন মানে ঢুকছি অনেক হাঁটছি, কিন্তু নামার পর থেকে আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে আর একটা জিনিস মনে হচ্ছিল, পার্কিংটা যে এত বড়, মানে পরে বের হওয়ার পরে আমরা না গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, এরকম অবস্থা যে আমাদের গাড়িটা কোথায় রাখছে সে। এইবার দেখেন, এই যে ঢোকার পরে আমরা বেশ কয়েক দূর আসার পরে এই যে আলো ঝলমলানি, মানে অন্যরকম একটা, মানে আমি তো 2বার করেই মক্কাতে গেছি, কিন্তু মানে সৌদি রিয়াদে যাওয়া হয়নি। মানে এখানে যাওয়ার পরে আমার অন্যরকম মনে হচ্ছে। এই যে আলো সহ পানির ফোয়ারা, খুব সুন্দর। আর এটা দেখেন কত চমৎকার, মানে ওখানে পানি উপর থেকে ফোয়ারা দিচ্ছে। এই যে, আর আমরাও একটু চেষ্টা করলাম তখন একটু ফটোশ্যুট করে নিতে ওই জায়গাতে দাঁড়িয়ে। এই যে আপনি দেখেন, এই যে যেতে যেতে আবার একটা জায়গায় ঢুকলাম, আমরা যাচ্ছি ব্লু বার্ড স্টুডিও। এটা আমি সামনে যাওয়ার পরেই দেখলাম যে এখানে দুই সাইডে ওই ভিতরেই কিন্তু ওই যে পার্কে ঢুকলাম তার ভিতরে কিন্তু যত যাচ্ছি এক একটা জায়গা এক এক রকম স্পট করা আছে, বুঝছেন। এই যে ব্লু হার্ট স্টুডিও, অর্থাৎ এখানে সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে। বিভিন্ন ছবির দেখলাম মানে ছাতা মাতা দেওয়া আছে, এরকম করা আলো দেওয়া আছে। এবং ঢোকার পরে এই যে ছোট ছোট মানে দোকানগুলা দেখছেন, এগুলা কিন্তু মানে এই যে এখানে বিভিন্ন আইটেম নিয়ে বসছে, গেম খেলছে মানুষজন। আমিও খেলেছিলাম, মানে পয়সা দিয়ে বিভিন্ন, যদি আপনি ওটার মধ্যে ফেলতে পারেন
তাহলে হচ্ছে আপনাকে ওই ওই ডলটা বা যেটাকে টার্গেট করবেন ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। অনেক কঠিন, প্রথমে মনে হয় সহজ, বাট আমি একটাও নিতে পারি নাই। আমি খেললাম, কিছু পয়সা খরচ হলো, বাট পেলাম না। পরে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। আপনার এখানে যে আমরা যে ডব্লিউ যে খেলা দেখি, দেখেন আমি না এটার মধ্যে ঢোকার পরে ওই যে মনে হচ্ছিল ভিতরে খেলা চলছে, আমি চুরি করে একটু সামনের দিকে গেলাম, কিন্তু ওখানে আর ঢুকতে পারি নাই, ওখানে খেলা চলছিল। যাই হোক, এর মধ্যে মনে করেন আমার একটু সিন নিতে হবে, যেহেতু এত সুন্দর বৃষ্টির ওপর থেকে ঝর্ণা পড়ছে, আমি একটুখানি মানে চিন্তা করলাম একটু ভিডিও করি। আরেকটা মজার বিষয় তার মধ্যে দেখেন, এই যে এটা হচ্ছে সৌদি আরব। তা আমার কাছে খুব মজা লেগেছে যে ওখানে ঢোকার পরে এই যে নাচটা দেখেন, ওখানে একটা জায়গায় আমি বললাম যে অনেক, ওখানে কিন্তু অনেক হচ্ছে বিভিন্ন রকম আইটেম ছিল, মানে এক এক জায়গায় যাচ্ছি এক এক রকম দেখতে, এত বড়। এখানে গেলাম, গিয়ে দেখি পুরাই মানে গানের মাধ্যম হচ্ছে, এদিকে কিন্তু এই যে দেখেন সাইকেল নিয়ে বিভিন্ন রকম, আমি জানি না এগুলোর নাম কি বলে, ওগুলো হচ্ছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, ভিডিও করলাম। এখন ওখান থেকে বের হয়ে এমন একটা জায়গায় যাচ্ছি, ওই যে আমার দেওয়ালটা সামনে দিয়ে যাচ্ছে, ওরা ঢুকছে, আর আমি তো হাঁ করে শুধু ভিডিও করতেই আছি। এখানে আর একটা স্পট মতন একটার ভিতরেই, মানে কি বলবো, বিভিন্ন ওদের যে একটা ঐতিহ্য সেটা দেখেন, সামনে যেতে 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 এই যে আলো, অনেক সুন্দর। গিয়ে দেখি কি পুরা পানি, চারিদিকে পানি, এই যে পানিগুলো দেখেন কি সুন্দর করে লাইটিং দিচ্ছে, আর পানিগুলো গান বাজছে, সাথে সাথে এরকম নাচানাচি হচ্ছে, একেবারে অদ্ভুত একটা মানে ব্যাপার স্যাপার। অনেক বড় জায়গা নেই, অনেক বড় জায়গা নেই, আমি ঘুরে একটু ভিডিও করার চেষ্টা করলাম, মানে কী বলবো, অনেক সুন্দর। মানে এটা একটা যে সৌদি আরব, আমরা বলি সৌদি আরব, বাট এটা অন্যরকম। এখন এই যে আমরা যে যখন আমরা ওখান থেকে বের হয়ে আসতেছিলাম, তখন আবার এই যে আমাদের এই যে বাইরের দিকটা এত সুন্দর লাল একটা লাইট দিয়ে এত সুন্দর করা, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আমরা কিছু ছবি টবি তুললাম, মানে অনেক সুন্দর। আমি হয়তো সব ভিডিওটা দিচ্ছি না, আমরা কিছু ছবিও তুলেছিলাম ওখানে। সবচেয়ে মজার বিষয়, যখন ফেরত আসছিলাম, কি অদ্ভুত দেখো দেখো, হঠাৎ করে এরা এইরকম একটা বাজবে আমরা বুঝতেই পারি না, এই যে টোটাল ওরা কি সুন্দর করে মানে বাদ্য বাজনা বাজছে, তার মধ্যে এই যে এরা মানে যত দর্শনার্থী ওখানে আছে তাদের জন্য একটা ইমপ্রেস করছে, মানে কি যে মানে আমি তো হা করে তাকায় থাকলাম, যেহেতু সৌদির একটা